এরে লোক সকল শোনো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাও নাই, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে তোমরা পাও নাই, নবীজির মুলাকাত পাও নাই। এখন তোমরা আল্লাহর পয়গম্বরের চরিত্র সম্পর্কে জানতে চাও, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আখলাক সম্পর্কে জানতে চাও। আল্লামা ইমাম বুখারী বলতেছেন, তখন আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা বললেন, কানা খুলুকুল কোরআন। এই যে তোমাদের সামনে একটা কোরআন আমি ধরলাম, এই যে তোমাদের সামনে একটা কোরআন আমি হাজির করলাম, এরে মুসলমানেরা শোনো, এই কোরআনটার মধ্যে মহান রব্বে কারীম আল্লাহ, এই কোরআনের মধ্যে আল্লাহ পাক যা বর্ণনা করেছেন, এই কোরআনের মধ্যে আল্লাহ পাক যা বয়ান করেছেন, এই কোরআনের সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত যা আছে, আমার আপনার পয়গম্বরের উপরে আমার আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে যা আছে তা দান করছে। অর্থাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ধৈর্য কোরআনের মধ্যে আছে, আল্লাহর পয়গম্বরের আখলাক সম্পর্কে কোরআনের মধ্যে আছেন। অর্থাৎ কোরআনের মধ্যে আল্লাহ পাক যা নাজিল করলেন, কোরআনের মধ্যে আল্লাহ পাক যা বয়ান করেছেন, কোরআনের মধ্যে আল্লাহ পাক যা বর্ণনা করেছেন, মহান রব্বে কারীম আল্লাহ পাক আমার আপনার পয়গম্বরের চরিত্রের মধ্যে তা দান করছে। সুবহানাল্লাহ কোন। এরে মুসলমানের হাদিসের মধ্যে মুসনাদে আহমদের মধ্যে আসে, আম্মাজান আয়েশাকে যখন তারা প্রশ্ন করলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ধৈর্য সম্পর্কে, আল্লাহর পয়গম্বরের আখলাক সম্পর্কে, এরে মুসলমান বাবা, তখন আম্মাজান আয়েশা তখন তাদেরকে ডাইকা বললেন, আমি মুখে বললে এটা হবে না, আমার আল্লাহ পাক তার কালামের মধ্যে বলেছেন, 29 নম্বর পারার মধ্যে আল্লাহ পাক বলেছেন, সূরাল কালামের মধ্যে রব্বে কারীম আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এরে দুনিয়ার মানুষ শোনো, আমার আল্লাহ পাক জানায়া দিলেন, নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই তামাম কায়নাতবাসীর কাছে, এই তামাম পৃথিবীবাসীর কাছে আমি আল্লাহ পাক আমার পয়গম্বরের উত্তম চরিত্র আর আখলাক দিয়া নাজিল করেছি। অর্থাৎ এই পুরা কমপ্লিট কোরআনের মধ্যে যা আছে, এই কমপ্লিট কোরআনের মধ্যে আসমানের রব, আসমানের মালিক আল্লাহ যা বর্ণনা করেছে, যা নাজিল করেছে, মহান রব্বে কারীম আল্লাহ আমার আপনার পয়গম্বরের চরিত্র, আমার আপনার পয়গম্বরের আখলাক, আমার আপনার পয়গম্বরের ধৈর্য, আমার আপনার পয়গম্বরের আমানতদারিতা, যাহা কিছু আছে সব কিছু আসমানের মালিক আল্লাহ, এই কোরআনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ আমার আপনার পয়গম্বরের চরিত্র আর আখলাকের মধ্যে তা দান করছে। যেমন আমি আপনাদেরকে একটা উপমা দিই, আমি আপনাদেরকে যদি একটা মিসাল না দেই, একটা উদাহরণ না দেই, তাহলে আলোচনা আপনাদের বুঝে আসবে না। উদাহরণ হলো, এই পৃথিবীতে এখন আমরা যারা আছি, আমাদের আখলাক, আমাদের চরিত্র আর আমাদের ধৈর্য এত কম যে আমাদের আখলাক দেখলে মানুষ নামাজি হবে দূরের কথা, এখন মুসলমানের আখলাক দেখলে মানুষ আরো বেশি করে এখন বেনমাজি হয়। কথা কয় না? আমাদের আখলাক দেখলে মানুষ এখন ভালো হবে দূরের কথা, আমাদের আখলাক দেখলে মানুষ এখন আর ভালো রাস্তায় আসতে চায় না। আমাদের চরিত্র দেখলে, আমাদের আখলাক দেখলে, আমাদের ধৈর্য দেখলে, আমাদের আমানতদারিতা দেখলে, আরে এখন বর্তমানে আমাদের আখলাক আর চরিত্র দেখা বিদুর মীরা বেঈমানরা পর্যন্ত হাসাহাসি করে। আমাদের চরিত্র দেখা এই কিতাবের ভিতর কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু তোমরা বলো, এতটুকু তোমরা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, এতটুকু বলো, তুফলিহুন, এতটুকু বলবা, আমার আল্লাহ তোমাদেরকে কামিয়াবির জিন্দেগি দান করবে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রিসালাতের দায়িত্ব পায়া এইভাবে মানুষের কাছে দাওয়াতের আমল আমার আপনার পয়গম্বর করতেছে। আর ওই সময় মক্কার কিছু বেঈমানেরা, মক্কার কিছু কাফেররা, মক্কার কিছু ফাসিকেরা তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা ধর্মত্যাগী বলতেন, আল্লাহর পয়গম্বরকে সন্ত্রাস বলতেন, আল্লাহর পয়গম্বরকে পাগল বলা তারা গালি দিতেন। কিন্তু এমন একটা সময় আসছে যেই সময় এই মানুষগুলাই আমার আপনার পয়গম্বরের চরিত্র দেখা, আমার আপনার পয়গম্বরের আখলাক দেখা, তার ব্যবহার দেখা এই মানুষগুলাই এক সময় নবীজির হাতের মধ্যে হাত রেখা তারাই এক সময় কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুওয়ারুম মিন হায়াতিস সাহাবা এই কিতাবের মধ্যে আসছে
আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনার থেকে বিশাল একটা কাফেলা নিয়ে নবী কোনো একটা সফরের মধ্যে বের হয়েছে। বুখারী শরীফের 344 নম্বর হাদিসের বর্ণনা এটা। আল্লাহর পয়গম্বর যখন কাফেলা নিয়ে যখন বের হয়ে গেছে, হঠাৎ করে কয়েকদিন কাফেলা চলতে চলতে এবার কাফেলাতে যারা ছিলেন প্রত্যেকের কাছে মস্কের মধ্যে যে পানি ছিল সবার পানি শেষ হয়ে গেছে। অর্থাৎ সাহাবীদের মাঝে এখন পানির সংকট দেখা সাহাবীদের মাঝে যখন পানির সংকট দেখা দিছে, সমস্ত সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া বললেন, হে আল্লাহর পয়গম্বর, আমাদের তো পানির সংকট দেখা দিছে, তৃষ্ণায় কাতর হয়ে গেছি, হে আল্লাহর পয়গম্বর একটু পানির ব্যবস্থা করে দেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, খোঁজো, পানি তালাশ করো। সাহাবায়ে কেরাম তালাশ করলেন, কিন্তু পানি কোথাও পায় না। আল্লাহর পয়গম্বরের কাছে আবার সাহাবীরা আসলেন, হে আল্লাহর পয়গম্বর, পানি তো পাই না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন সাহাবীকে ডাকলেন, যিনি ইসলামের চতুর্থ খলিফা আসাদুল্লাহিল গালিব হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন। আর তার সঙ্গে আরেকজন সাহাবী দিয়া রাসূল ডাইকা বলে, আলী, গোটা এলাকার মধ্যে তন্ন তন্ন করে তালাশ করো, কোথায় পানি পাও, পানি সংগ্রহ করো। যদিও কোথাও না পাও, কারো কাছে পাইলে সেটাও সংরক্ষণ করো। যদি কোনো ব্যক্তির কাছে থাকে ওই ব্যক্তিটাকেও আমি পয়গম্বরের দরবারের মধ্যে হাজির করো। জোরে কোন সুবহানাল্লাহ। এরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এরে পর্দার অন্তরালে আমার মা, খুব ভালো করে কথাগুলা আপনারা কিন্তু মা দিলের কান লাগায়া বুঝবেন। বাবা, পয়গম্বর যখন হযরত আলীকে যখন পাঠায় দিলেন, যাও যাও তাড়াতাড়ি পানি তোমরা তালাশ করে নিয়ে আসো। এরে মুসলমান বাবা, হযরত আলী পুরা এলাকার মধ্যে তালাশ করতে আরম্ভ করলেন, কিন্তু কোথাও নবীর সাহাবীর কোম্পানি পায় না, কোথাও এর কোম্পানি তালাশ করে পায় না। এরে মুসলমান বাবা, এবার পানি তালাশ করতে করতে এলাকার থেকে বের হয়ে আবার এলাকার মেইন রোডের মধ্যে চলে গেছে। বাবা, ওই জায়গার মধ্যে গিয়ে হযরত আলী কোনো লোক পায় না, কাউকে দেখে না, কোথায় থেকে তিনি পানি সংরক্ষণ করবেন। এরে মুসলমান, লম্বা চূড়া সময় যখন চলে গেছে, এবার হযরত আলী তাকায় তাকায় দেখতেছেন ওই এরকম রাস্তাটা দিয়া একটা সাওয়ারির মধ্যে আরোহণ করিয়া একটা নারী এরকম পর্দায় নিজেকে আবৃত করিয়া একটা মহিলার সামনের দিকে আসতেছেন। এবার হযরত আলী এবং তার সঙ্গে থাকা সাহাবীটা তার রাস্তাটা রোধ করলেন। বাবা, রাস্তাটা আটকে এরকম দাঁড়া গেলেন। হযরত আলী ডাইকা ডাইকা কয়, মা, একটা সংবাদ তোমার কাছে জানতে চাই, বলো বলো তোমার কাছে কোনো পানি আছে কিনা। এবার মহিলাটা ডাক দিয়া কয়, যুবক, হ্যাঁ হ্যাঁ, আমার কাছে এক মস্ক পানি আছে। হযরত আলী ডাইকা ডাইকা বললেন, এরে মা, শোনো, এই পানিটা কোথায় থেকে তুমি সংরক্ষণ করছো, কোথায় থেকে তুমি পানিটা আনলা। এবার মহিলাটা ডাক দেয়া কয়, যুবক, আজকে এই মুহূর্তে এখন আমি এই জায়গার মধ্যে বিদ্যমান আছি, এখন এই জায়গার মধ্যে আমি দণ্ডায়মান আছি। গতকালকে এই সময় যেই জায়গার মধ্যে ছিলাম আমি ওই জায়গা থেকে পানিটা সংরক্ষণ করলাম। এবার হযরত আলী ডাইকা ডাইকা বলে, মা, এইটা তো বড় দূরের কথা, বড় লম্বা চূড়া একটা পথ। অর্থাৎ আজকে এই জায়গার মধ্যে তুমি আছো, গতকাল এই সময় যেই জায়গার মধ্যে ছিলা, অর্থাৎ মা, এইটা একদিনের রাস্তা, এটা দূরের পথ, এতটুকু লম্বা সফর করা আমার পক্ষে সম্ভব না। অর্থাৎ তোমার কাছে পানি আছে, এখন তোমাকেও তো ছাড়া যায় না। এবার বলতেছে, ডাক দে হযরত আলী কয়, মা, এই মুহূর্তে আমি তোমাকে নিয়ে যাব আমার পয়গম্বরের দরবারে। এবার মহিলাটা ডাক দেয়া কয়, যুবক, কে তোমার পয়গম্বর, কার কাছে তুমি আমাকে নিয়ে যাইবা, কার শরণাপন্ন তুমি আমাকে করবা। হযরত আলী ডাইকা ডাইকা কয়, মা, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো পেরেশানি নাই, আমি আপনাকে আমার পয়গম্বরের কাছে নিয়ে যাব। আর আমার পয়গম্বরের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ তোমাকে আমি আমার নবীর কাছে নিয়ে যাব। এতটুকু কথা যখন হযরত আলী যখন বলেছেন, হঠাৎ করে মহিলার তো মেজাজ খারাপ হয়ে গেছে, মহিলার তো মেজাজ যখন গরম হয়ে গেছে, এবার মহিলা ডাক দেয়া কয়, যুবক, বুঝলাম ওই মক্কার সেই ধর্মত্যাগী মুহাম্মদের নাম বলছে।
ওই সন্ত্রাসের নাম বলছো, না না তার কাছে যাওয়া যাবে না, আমি তার কাছে যাইতে চাই না। হযরত আলী ডাইকা ডাইকা বলে, মা আপনি যত কথাই বলেন না কেন, এরপর আপনাকে আমার পয়গম্বরের কাছে কিন্তু যাওয়া লাগবে। আপনি যাহা কিছুই বলেন না কেন, এরপর আপনাকে আমার নবীর কাছে যাওয়াই লাগবে। কারণ যাওয়ার একটাই কারণ, আর সেই কারণটা হলো আপনার কাছে পানি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার কাছে পানি আছে, এই জন্য যাওয়া লাগবে। মহিলা অনেক অনুনয় বিনয় করছে। ইমাম বুখারী চমৎকার করে লিখে, এক পর্যায়ে মহিলা কাঁদতেছে আর বলতেছে, ও যুবক শোনো, আমাকে নিও না, কারণ আমার স্বামী মারা গেছে, আমার স্বামী নাই, আমি বিধবা এক মহিলা, আমার ছোট ছোট কয়েকটা বাচ্চা আছে, যদি আমাকে মুহাম্মদের কাছে নিয়ে যাও, সে আমাকে হত্যা করে ফেলবে, সে আমাকে মারা ফেলবে, আমার সন্তানগুলা এতিম হয়ে যাবে, আমার সন্তানগুলা ধ্বংস হয়ে যাবে, বরং আমাকে নিয়ে যায়ও না। দেখেন বিদুর্মীদের অন্তরে, কাফেরদের দিলের ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে এরকম কেমন চিন্তা ছিল। রসুলকে ধর্মত্যাগী বলেছে, রসুলকে সন্ত্রাস বলেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন গালিগালাজ করেছে। হযরত আলী কয়, আপনি যত কিছুই বলেন না কেন, এরপর আমি আপনাকে আমার পয়গম্বরের দরবারে হাজির করব। সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে বুঝো। এবার দুইজন সাহাবী মিলা মহিলাকে আল্লাহর পয়গম্বরের দরবারের মধ্যে হাজির করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারের মধ্যে যখন মহিলাটা গেলেন, বাবা এবার আল্লাহর পয়গম্বর ডাইকা ডাইকা কয়, মা আপনার কাছে কি পানি আছে, আপনার কাছে কি পানির মস্ক আছে কিনা? এবার মহিলা ডাক দিয়ে কয়, হ্যাঁ। অত্যন্ত বাঙ্গা বাঙ্গা কণ্ঠ নিয়া, কান্না কান্না মেজাজ নিয়া মহিলা ডাইকা ডাইকা কয়, হ্যাঁ আমার কাছে এক মস্ক পানি আছে। এবার রহমতের নবী ডাক দেয়া কয়, মা আপনার কাছে যে পানির মস্কটা আছে, পানির মস্কটা আপনি আমার হাতের মধ্যে দেন। মহিলা নিরুপায় হয়া এবার আমার আপনার পয়গম্বরের হাতের মধ্যে পানির মস্কটা উঠায়া দিলেন। এরে মুসলমান বাবা, পানির মস্ক যখন রাসূলুল্লাহর কাছে দিলেন, আল্লাহর পয়গম্বর সমস্ত সাহাবায়ে কেরামকে ডাকলেন, ডাইকা ডাইকা বলেন, সাহাবীরা এই ধরো পানির মস্ক তোমাদের হাতের মধ্যে দিলাম। এই পানির মস্ক থেকে সমস্ত সাহাবায়ে কেরাম তোমরা একে একে সবাই তোমরা পানি পান করো। এক এক করে যখন সাহাবীরা সিরিয়াল মেনটেন করে যখন পানি পান করতেছে, ওই মহিলা তো আশ্চর্য হয়ে তাকায় আছে, এক মস্ক পানি এত সাহাবী পান করে এটা কেমন ভাবে সম্ভব? সবাই এরকম সিরিয়াল মেনটেন করে খাইতেছে, আর ওই মহিলাটার দিলের মধ্যে একটা টেনশন জায়গা গেছে। এতজন মানুষ কিভাবে এক মস্ক পানি পান করে? পানিও তো শেষ হয় না। এরে মুসলমান, লম্বা চূড়া কথা, কেমন রহমতের নবী আমি আপনি পাইলাম, কেমন একজন পয়গম্বর আমি আপনি পাইলাম, কেমন একজন নবীর উম্মত আমি আপনি হইলাম। যখন সমস্ত সাহাবায়ে কেরামের যখন পানি পান করা যখন শেষ হয়ে গেল, বাবা এবার আল্লাহর পয়গম্বর ডাইকা ডাইকা কয়, সাহাবীরা সবার তো এখন পানি পান করা শেষ হয়ে গেল, এবার তোমাদের যার কাছে যেই পাত্র আছে, যার কাছে যেই ভাণ্ড আছে, যার কাছে যেই মস্ক আছে, তোমরা এই পানির মস্ক থেকে সবাই তোমরা সবার ভাণ্ডটা বইরা রাখো, সবাই তোমাদের এরকম মস্কটা বইরা রাখো, কারণ এই মহিলা চলে গেলে আর পানি পাইবা না। এখন এই ভাণ্ড থেকে সবাই তোমাদের পাত্রগুলা বইরা রেখা দাও। সুবহানাল্লাহ। সবাই তোমাদের পানির পাত্রগুলা বইরা বইরা রেখা দাও। এই এলান যখন আমার আপনার পয়গম্বর করলেন, এই এলানটা যখন আমার আপনার পয়গম্বর করলেন, এরে মুসলমান বাবা, তখন তো মহিলার চোখগুলা কপালের মধ্যে উঠা গেছে। হায় হায়, এটা কেমন ভাবে সম্ভব? এতগুলা মানুষ পান করলো কিন্তু পানি শেষ হয় না। আবার এখন মস্ক বইরা বইরা রাখতে বললেন, এখনো কি পানি শেষ হবে না? কিতাবের মধ্যে লেখছে বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এলানটা করলেন, আমার আপনার পয়গম্বর যখন ঘোষণাটা করে দিলেন, সবাই সবার পাত্রগুলা ভরা আরম্ভ করে দিলেন, সবাই সবার পাত্রগুলাতে পানি জমা করে আরম্ভ করে দিলেন। এক এক করে সবাই যখন পানি জমা করে ফেললেন, এক এক করে সবাই যখন সবার পাত্রগুলা ভরা ভরা রাখলেন, এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহাবীরা বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমাদের পাত্র ভরা ভরা রাখা শেষ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর ডাইকা ডাইকা কয়, সাহাবীরা এবার পাত্রটা আমার হাতের মধ্যে দাও।
যখন হাতের মধ্যে পাত্রটা দিয়া দিলেন, এবার নবী নিজের হাতে মহিলার পাত্রটা মহিলার হাতের মধ্যে দিয়া দিলেন। এবার আল্লাহর পয়গম্বর ডাইকা কয়, মা তাকায়া তাকায়া দেখো, যেই পাত্র তুমি আমাকে দিয়েছিলা তোমার পাত্রের মধ্যে যেই পরিমাণ পানি ছিল, তাকায়া দেখো তো এখন তোমার পাত্রের মধ্যে ওই পরিমাণ পানি আছে কিনা। আমার ভাই সুয়ারুম মিন হায়াতিস সাহাবা এই কিতাবের মধ্যে কত চমৎকার করে ওয়াকিয়াটা লিখলেন। ওই মহিলা বলতেছে, আমি তাকায়া তাকায়া দেখলাম আমার মস্কে আগে যে পানি ছিল, এখন তাকায়া তাকায়া দেখতেছি আমার মস্কের ভিতরে আগের চাইতে আর একটু বেশি পানি এখন দেখা যায়। আমার মস্কের মধ্যে এখন আগের থেকে আর একটু বেশি পানি দেখা যায়। মহিলা তখন চলে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে ডাক দিলেন, বললেন, সাহাবীরা শোনো, এই মহিলাকে মাকে একটু দাঁড়াইতে বলো। মহিলাটা যখন দাঁড়াইলেন, বাবা কিতাবের মধ্যে লেখছে তখন আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে ডাইকা ডাইকা বললেন, সাহাবীরা এই যে আমি চাদর বিছায়া দিলাম, আমার চাদরের মধ্যে যে যা পারো অল্প অল্প করে মহিলার জন্য হাদিয়া দাও, অল্প অল্প করে মহিলার জন্য তোমরা উপঢৌকন দাও। সমস্ত সাহাবা একরাম অল্প অল্প করে দিতে আরম্ভ করলেন। এরে মুসলমান বাবা, এবার মহিলা বলতেছে, আমি তাকায়া তাকায়া দেখলাম সবাই যখন দিতে আরম্ভ করলেন, এবার দিতে দিতে বিশাল বড় একটা উপঢৌকনের গাঁটটি হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন দিতে দিতে এরকম পুরস্কারের একটা গাঁটটি হয়ে গেছে। এবার আল্লাহর পয়গম্বর ডাক দেয়, সাহাবীরা এই গাঁটটিটাকে পুতলা বানাইয়া এবার মহিলার সওয়ারির মধ্যে উঠে মহিলাকে তোমরা আগায়া দাও। সুবহানাল্লাহ কোন মহিলাকে তোমরা একটু রাস্তা পর্যন্ত আগায়া দাও। মহিলা যাইতেছে আর চিন্তা করতেছে, এই মানুষটাকে দূর থেকে আমরা ধর্ম থেকে বলতাম, এই মানুষটাকে দূর থেকে আমরা সন্ত্রাস বলতাম, এই মানুষটাকে কত গালিগালাজ করতাম, এই মানুষটাকে আমরা পাগল বলতাম। তবে আমি আমার লাত মানত উজ্জার কসম করে বলি, এই মানুষটা দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, এই মানুষটা দুনিয়ার কোনো জাদুকর নয়, এই মানুষটা দুনিয়ার কোনো সন্ত্রাস হতে পারে না, এই মানুষটা কোনো ধর্ম থেকে হতে পারে না। তার আখলাক আর চরিত্রটা দালালত করে, তার ব্যবহারটা দালালত করে প্রমাণ করে এই মানুষটা সরাসরি আমার আল্লাহর পয়গম্বর। মুসলমান বাবা, মহিলাবার এই কথা চিন্তা করে রাস্তার মধ্যে চলে গেছে। রাস্তার মধ্যে মহিলা যখন চলে গেছে, ওই যে মহিলা একটা কাফেলার সঙ্গে ছিলেন, ওই যে মহিলা একটা জামাতের সঙ্গে ছিলেন, ওই জামাত যখন পিছনে পড়ে গেছে, এবার এই লম্বা চূড়া টাইম মহিলা পয়গম্বরের দরবারে থাকার কারণে এবার তার কাফেলাটা ওই জায়গার মধ্যে হাজির হয়ে গেছে। এবার ডাক দেয়া কয়, মহিলা তুমি তো আমাদের অনেক আগে ছিলা, কেমনে পিছনে পড়লা? এবার মহিলা ডাক দেয়া কয়, শোনো, আমার সঙ্গে যে আশ্চর্য একটা ঘটনা ঘটেছে, আমার সঙ্গে যে সঙ্গীন একটা ঘটনা ঘটেছে, এইটা শুনলে তো তোমরা আশ্চর্য হয়ে যাইবা। এবার মহিলা পুরা বিস্তারিত ঘটনাটা শোনায় দিলেন। এবার পুরা জামাতের মানুষ ডাইকা ডাইকা বলতেছে, ওই মহামানবের চরিত্র তুমি দেখেছ, ওই মহামানবের আখলাক তুমি দেখেছ, তার ব্যবহার তুমি দেখেছ, আমরা তো দেখতে পারি নাই, আমাদেরকে নিয়ে চলো তার দরবারে। এবার পুরা দলবল যখন পয়গম্বরের দরবারে গেলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র দেখলেন, আল্লাহর পয়গম্বরের ব্যবহারের মাধুর্যতা দেখলেন, আল্লাহর পয়গম্বরের আখলাকের মাধুর্যতা দেখলেন। এবার সবাই এক বাক্যে বলতেছে, পয়গম্বর এতদিন পর্যন্ত আপনাকে জাদুকর বলতাম, এতদিন পর্যন্ত আপনাকে সন্ত্রাস বলতাম, তবে আপনার এই ব্যবহারটা দালালত করেছে, আপনার এই আখলাকটা প্রমাণ করেছে আপনি দুনিয়ার কোনো জাদুকর নয়, আপনি দুনিয়ার কোনো সন্ত্রাস নয়, আপনি দুনিয়ার কোনো ধর্ম থেকে নয়। আপনার ব্যবহার দেখে আমরা মুগ্ধ হয়ে গেলাম, আপনার চরিত্র আর আখলাক দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমরা আর বেঈমান থাকতে চাই না, আপনি আল্লাহর আখির পয়গম্বর, আপনার হাতের মধ্যে হাত দিলাম, এই মুহূর্তে আমাদের পুরা জামাতকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। এরে মুসলমান, এই কথাটা রব্বে কারীম আল্লাহ বলেছেন। আম্মাজান হযরতে আয়েশা তাদেরকে জানিয়ে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ পাক
রব্বুল আলামিন উত্তম চরিত্রের মাধুরী দিয়ে আল্লাহ পাক তামাম কায়নাতবাসীর কাছে রাসূলুল্লাহকে পাঠাইলেন। এর মুসলমান, তাহলে কোরআনটাই নবীর আদর্শ, এই কোরআনটাই নবীর আখলাক, এই কোরআনটাই নবীর চরিত্র। এখন আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই, যদি আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাটা রাসূলুল্লাহর আদর্শ হয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র হয়, বলেন তো উম্মত হিসাবে এই আয়াতে কারিমাগুলার গুণ আমাদের প্রত্যেকের মাঝে থাকা দরকার আছে না না? আমাদের প্রত্যেকের মাঝে থাকা দরকার, আমাদের প্রত্যেকের মধ্যে গুণগুলা থাকা দরকার। তবে এক একটা গুণ নিয়ে আলোচনা করলে এক এক ঘন্টা লাগবে, এত সময় যেহেতু নাই, আমি আর 15 মিনিট কথা বলবো। আমার ভাই, আল্লাহ পাক কোয়ালিটি আর গুণ আর সিফত বয়ান করার আগে আল্লাহ প্রথম আয়াতে কারিমার মধ্যে 2 শব্দ ব্যবহার করেছে যে এই গুণের অধিকারী কারা, বলে মুমিন। আর মুমিন কারা? আমার আল্লাহ বলেন 1 নম্বর শব্দ হচ্ছেন কদ আফলাহা, আর 2 নম্বর শব্দ হচ্ছেন আল মুমিনুন। আমাদের পরবর্তী আয়াতের তাফসীর বুঝতে গেলে আগে আমাদেরকে এই 2টা শব্দের ব্যাখ্যা বোঝা লাগবে, যে এই 2 শব্দ দিয়া আসমানের রব, আসমানের মালিক আল্লাহ আমাদেরকে কি বুঝাইতে চাইলেন। কারণ এই পৃথিবীতে আমরা যত মানুষ আছি, এখানে আপনার যেই কয়জন আছেন এবং এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যত মানুষ আছে, শুধু এই মানুষ নয়, আপনাদের এই তামাম ময়মনসিংহ এলাকা নয়, যদি আমরা তামাম বাংলাদেশ ধরি তাও নয়, এই তামাম পৃথিবীর ভিতরে 57টা রাষ্ট্রের ভিতরে যত মানুষ আছে, মহান রব্বে কারিম আল্লাহ আদম থেকে নিয়ে আমার আপনার পয়গম্বর পর্যন্ত, আমার আপনার পয়গম্বর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ যতগুলা মানুষ পাঠাইবেন, যতগুলা মানুষ পাঠিয়েছেন, প্রত্যেকটা মানুষের দিলের একটা তামান্না, প্রত্যেকটা মানুষের দিলের একটা আশা যে আমি চাই আমার জীবনটা যেন সফল হয়। কথা কয় না? এটা সবাই চায় না? আপনারা চান তো যে আমার জীবন সফল হোক? এটা আপনারা চান না? আচ্ছা বলেন তো, এই পৃথিবীতে কোনো মানুষ অসুস্থ হতে চায়? বলেন বলেন, চায়? কোনো মানুষ গরিব হয়ে যাক, এটা সে চায় না? এটা কেউ চায় না। যার 100 টাকা আছে সে চিন্তা করে এই 100 টাকা দেওয়ার 200 টাকা কেমনে বানান। যার একটা দোকান আছে সে চিন্তা করে একটার থেকে 2টা কেমনে বানাবো, যে এক ব্যবসাতে জড়িত চিন্তা করে 2 ব্যবসা কেমনে বানাবো। এরকম হাজার দলিল পেশ করলে কথা লম্বা হবে। তো মহান রব্বে কারিম আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, আমার আল্লাহ বলতেছে নিশ্চয়ই নিশ্চয়ই মুমিনরা সফল। এখন আগে আমি আপনাদেরকে সফলতার ব্যাখ্যা শোনাবো। সফলতা দিয়ে আমি আপনি কি বুঝি? যেমন আমি বাবা হইছি, আমার সন্তান আছে, আমাদের এই ভাই উনিও বাবা হইছে, ওনারও সন্তান আছে, এই ভাই উনিও বাবা হইছে, ওনারও সন্তান আছে, আপনারাও অনেকে যারা বিয়ে করছেন বাবা হইছেন, সন্তান আছে। আমরা সব সময় চিন্তা করি আমার সন্তান ডাক্তার হয়ে গেছে, আমার সন্তান ডক্টর হয়ে গেছে, আমার সন্তান উকিল হয়েছে, আমার সন্তান জজ হয়েছে, আমার সন্তান ব্যারিস্টার হয়েছে, আমার সন্তান এরকমভাবে এলাকার বড় নেতা হয়েছে। আমি মনে করি আমি আলেম হয়েছি, আমি মুফতি হয়েছি, আমি মুহাদ্দিস হয়েছি, আমি মুকাররির হয়েছি। আমি মনে করতেছি যে আমি বাবা হিসাবে, সন্তান মানুষ হয়েছে, বাবা হিসাবে আমি সফল বাবা। ব্যবসায়ী মনে করে আমার ব্যবসায় উন্নতি দিন দিন হচ্ছে, আমি ব্যবসায়ী হিসাবে সফল ব্যবসায়ী। আলেম মনে করে আমি আলেম হয়েছি, আমি সফল আলেম হয়ে গেছি। কিন্তু আমার ভাই মহান রব্বে কারিম আল্লাহ এই সফলতার দ্বারা আমাকে আপনাকে আল্লাহ পাক কোন সফলতা বুঝাই? এই ব্যাপারে তাফসীরে মারিফুল কোরআন, বায়ানুল কোরআন, ইবনে কাসির, কুরতুবী সহ প্রায় 7 থেকে 8টা তাফসীরের কিতাবের মধ্যে আসছে যে সফলতা বলতে আসমানের রব আল্লাহ কোন সফলতা বুঝাইছে। যেমন আপনাদের এলাকার নাম কি? যেমন আপনাদের এই বাহেঙ্গা এলাকায়, আচ্ছা বলেন তো এই এলাকার ভিতরে মসজিদ আছে না নাই? প্রত্যেকটা মসজিদের মধ্যে দৈনিক 5 ওয়াক্ত নামাজের আজান হয় কি হয় না? দৈনিক 5 ওয়াক্ত নামাজের আগে ইকামত হয় কি হয় না? দৈনিক 5 ওয়াক্ত নামাজের আজানের মধ্যে সম্মানিত ইমাম মুয়াজ্জিন সাহেব আমাকে ডাকছে, ও কামরুজ্জামান হাইয়া আলাস সালাহ, আসো কল্যাণের দিকে আসো। আবার ডাকছে, ও কামরুজ্জামান হাইয়া আলাল ফালাহ, আসো তুমি সফলতার দিকে আসো। ইকামতও বলছে কল্যাণে আসো, এরকম ইকামতও বলছে সফলতায় আসো। আসলে এই সফলতা দিয়া আমার আল্লাহ কোন সফলতা বুঝাইছে?
এটা দিয়ে আমার আল্লাহ কোন সফলতা বুঝাইছে? সফলতার ব্যাখ্যার ভিতরে মুহাদ্দিস আর মুফাসসিররা লম্বা চূড়া তাকরীর করেছে। আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বুঝাইতেছি সফলতা কাকে বলে। আমার আল্লাহ বলেন, এই পৃথিবীতে একটা মানুষ যখন তার মায়ের ছোট্ট অন্ধকার পাকষ্ট এই পায়ের থেকে দুনিয়াতে পদার্পণ করেছে, আস্তে আস্তে বড় হয়েছে, বালেগ হয়ে গেছে, আর এই মানুষটা সফল তখন বলতে পারবে যেই মানুষটার জিন্দেগির সমস্ত চাহিদা পূরণ হবে, যেই মানুষটার জীবনে যা চাইছে তা পাওয়া গেছে, যেই মানুষটার জীবনে কোনো অসুস্থতা নাই, যেই মানুষটার জীবনে কোনো বিপদ আপদ নাই, যেই মানুষটার জীবনে কোনো মুসিবত নাই, এটা যার মধ্যে পাওয়া যাবে আমার আল্লাহ তার কালামের মধ্যে বলে ওই মানুষটাই আমি আল্লাহ পাকের আদালতে সফল। এখন যদি আমরা এই দৃষ্টিকোণ থেকে আলোচনা করি তাহলে আরে আমরা কেন এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ সাইয়্যিদুনা আবুল বাশার পয়গাম্বর হযরত আদম থেকে নিয়ে আমার আপনার পয়গাম্বর পর্যন্ত এই দৃষ্টিকোণ থেকে আমার আল্লাহ কোন পয়গাম্বরকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠায়া আল্লাহ সফলতার মালা দান করেনি। যেমন এটা আমার মুখে ঠিক বললে হবে না, আপনাদেরকে দলিল দিচ্ছি। আমার ভাই সিরাতে মুগল তাই নামে একটা কিতাব আছে, সিরাত ইবনে হিশাম, সিরাতের যতগুলা কিতাব আছে আপনারা এখন দলিল দিবেন। আপনারা সবাই মুফতি সাহেব, আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা সওয়াল করবেন। বলেন তো এই পৃথিবীতে আমার আল্লাহ যত নবী আলাইহিস সালামদেরকে পাঠিয়েছেন, বলেন তো দুনিয়াতে আসার পরে নবীদের দুঃখ এবং কষ্ট ছিল কি ছিল না? জোরে বলেন না, ছিল কি ছিল না? দুনিয়াতে আসার পরে নবীদের কষ্ট ছিল কি ছিল না? দুনিয়াতে আসার পরে নবীরা অসুস্থ হয়েছে কি হয় নাই? দুনিয়াতে আসার পরে বলেন তো নবীরা শত্রুর সম্মুখীন হয়েছে কি হয় নাই? এমনকি আমার ভাই নবীরা যখন যা চেয়েছেন, নবীরা যখন যা চেয়েছেন আমার আল্লাহ সাথে সাথে তা দান করে নাই। এমনকি আমার আপনার পয়গাম্বর আল্লাহর কাছে যখন যা চেয়েছেন আল্লাহ সাথে সাথে দেয় নাই। তার দলিল কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তৃতীয় অভিভাবক যিনি ছিলেন তার নাম ছিল আবু তালেব। রাসূলুল্লাহকে বড় মহব্বত করতেন, বড় ভালোবাসতেন আমার আপনার পয়গাম্বরকে। চতুর্দিক থেকে আবু তালেব কাফেরদের দুশমনি থেকে, কাফেরদের অত্যাচার থেকে আবু তালেব আমার আপনার পয়গাম্বরকে শেল্টার দিয়ে রাখতেন, আমার আপনার পয়গাম্বরকে নিরাপদ রাখার চেষ্টা করতেন। আপনাদের জানা থাকলে বলেন তো এত দাওয়াত আবু তালেবকে দিয়েছে, এরপর আবু তালেব বলেন তো কালিমা পড়া মুসলমান হয়েছে? জোরে জোরে বলেন হয়েছেনি? আরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথাটা দিল দিয়া বুঝবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সারা জিন্দেগীর একটা আকাঙ্ক্ষা ছিল বাবা, আবু তালেব রাসূলুল্লাহর অত্যন্ত মহব্বতের একজন চাচা ছিলেন। বাবা আবু তালেব যেন কালিমা পড়া মুসলমান হয়, যেটা পয়গাম্বরের দিলের বড় একটা আকাঙ্ক্ষা ছিল। এরে মুসলমান, সারাটা জীবন পয়গাম্বর আবু তালেবকে দাওয়াত দিলেন, চাচা একটা বার শুধু আপনি জবানটা দিয়া বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ও চাচা একটা বার শুধু আপনি এতটুকু বলেন, আপনার মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা দরকার নাই, শুধু বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। চাচা একটা বারের জন্য কালিমাটা মালার মধ্যে, কালিমাটা গলার মধ্যে লাগান, আমি আপনাকে কথা দিলাম জান্নাতের মালিক হয়ে যাবেন। আপনাদের জানা থাকলে বলেন তো বাবা, এত দাওয়াত দেওয়ার পর আবু তালেব কখনো কালিমা পড়া মুসলমান হয়েছেনি? এরে মুসলমান, মুসলমান আবু তালেব কিন্তু হয় নাই। এটা নবীর দিলের বড় একটা আকাঙ্ক্ষা, দিলের বড় একটা আশা ছিল। এরে মুসলমান বাবা, সিরাতের কিতাবের মধ্যে বড় চমৎকার করে লিখলেন, আবু তালেব যেদিন দুনিয়ার থেকে চলে যাবেন, ওনার যেদিন অন্তিম মুহূর্ত চলে আসছে, ওনার যখন সাকরাত আরম্ভ হয়ে যাবে, এমত অবস্থায় আমার আপনার পয়গাম্বর এরকম আবু তালেবের মাথার কাছে বৈশা পয়গাম্বর হাউমাউ করে তিনি কাঁদতেছিলেন। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চাচাকে বড় মহব্বত করতেন, আল্লাহর পয়গাম্বর এরকম চাচাকে বড় ভালোবাসতেন। এরে মুসলমান বাবা, ওই অবস্থায় রাসূলুল্লাহ তার মাথার কাছে বৈশা বৈশা বারবার বলতেছিলেন, চাচা একটা বার শুধু আপনি জবানটা দিয়া পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু যদি আপনি পড়েন চাচা, আমি আপনাকে একটা অভয় দেই, এতটুকু জবানটা দিয়া পড়বেন, ওই কিয়ামতের আদালতে নবী আলাইহিস সালাম নাম্বার আয়াতে কারিমা দিয়ে আমার আল্লাহ হযরত জিবরাইলকে পাঠায় রাসূলুল্লাহকে জানায় দিলেন, ও পয়গম্বর ইন্না
ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও আমার দোস্ত, আপনি যাকে পছন্দ করেন, আপনি যাকে চান তাকে হেদায়েত দিতে পারবেন না। আপনি যাকে পছন্দ করেন দোস্ত, আপনি চাইলে তাকে হেদায়েত দিতে পারবেন না। আমি আপনাদের কাছে জানতে চাই বাবা, আপনারা গলা ছাড়া আওয়াজ করে বলেন তো হেদায়েতের একমাত্র মালিক কে? আরে মুসলমান বাবা, হেদায়েতের মালিক একমাত্র আমার আল্লাহ। দুনিয়ার কোন পয়গম্বরকে আল্লাহ এটা দেয় নাই, দুনিয়ার কোন নবীকে আল্লাহ পাক দেয় নাই, দুনিয়ার কোন রাসূলের হাতের মধ্যে দেয় নাই। আল্লাহ পাক দুনিয়ার কোন পীরের হাতের মধ্যে দেয় নাই বাবা, দুনিয়ার কোন ওলির হাতের মধ্যে দেয় নাই, দুনিয়ার কোন আলেমের হাতের মধ্যে দেয় নাই। আর একবার চিল্লায় আওয়াজ করে বলেন তো হেদায়েতের একমাত্র মালিক কে? এরে মুসলমান, হেদায়েতের একমাত্র মালিক আমার আল্লাহ। আল্লাহ পাক জানায় দিলেন পয়গম্বর, আপনি চাইলেই কিন্তু হেদায়েত দিতে পারবেন না, আপনি চাইলেই কিন্তু হেদায়েতের দৌলত দিতে পারবেন না, কারণ হেদায়েতের মালিক আমি আল্লাহ। তাফসীর মারিফুল কোরআনের মধ্যে লেখছে বাবা, এই দৃষ্টিকোণ থেকে আমার আল্লাহ দুনিয়ার কোনো পয়গম্বরকে আল্লাহ পাক সফলতা দেয় নাই। বাবা কেন আল্লাহ পাক সফলতা দিলেন না? এই কেনর ব্যাখ্যা লিখতে গিয়া আল্লামা মুফতি শফি সাহেব রহমতুল্লাহি আলাইহি তাফসীর মারিফুল কোরআনের মধ্যে লেখছে আল্লাহ পাক কেন দুনিয়ায় সফলতা দিলেন না। আমি আপনাদের কাছে জানতে চাই, এখন যেই দুনিয়ার মধ্যে আছি, আপনারা আওয়াজ করে বলেন তো দুনিয়াটা স্থায়ী নাকি অস্থায়ী? আল্লাহ কেন দিল না? এরকম একটা প্রশ্ন আমাদের জাগে না? কথা কয় না, জাগে না? এরকম একটা আল্লাহ কেন দিল না? দুনিয়া সব নবী এবং রাসূলদেরকে আল্লাহ কেন দিল না? তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে লেখছে যে না দেওয়ার কারণ হলো আল্লাহ কেন দিল না সফলতা? কারণ হলো এই দুনিয়াটা অস্থায়ী, দুনিয়া স্থায়ী নয়। বলে আমার ভাই সূরা আরাফ 49 নম্বর আয়াত আল্লাহ স্পষ্টভাবে বলে দিছে, আয় আমার বান্দাকে যদি এই অস্থায়ী দুনিয়ার ভিতরে সফলতা দেয়, আমার বান্দার সফলতা উড়ে যাবে, আমার বান্দার সফলতা শেষ হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে সফলতা রাখি নাই, আমি আল্লাহ এমন একটা জায়গার ভিতরে সফলতা বানায় রাখছি, একবার দিব আর শেষ হবে না, একবার দিব আর শেষ হবে না, একবার বান্দাকে ঢুকায় দিব আর শেষ হবে না। ওই সফলতার জায়গাটার নাম হলো আমার আল্লাহর বানানো জান্নাত। ওই সফলতার নাম আমার আল্লাহর বানানো জান্নাত। আল্লাহ কেন জান্নাতকে সফলতার জায়গা বললেন? এটা বুঝাইতে গিয়া আমার ভাই কোরআনুল কারীম হামিম আস-সাজদার ভিতরে আল্লাহ তাআলা চমৎকার করে বলেছে, দুনিয়া অস্থায়ী, যা চাও তা পাও না, দুনিয়া অস্থায়ী, যা মনে চায় তাও পাইবা না বান্দা। কিন্তু জান্নাতের ব্যাপারে আমার আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ও বান্দা, কেমন জায়গায় রিজার্ভ করে রাখছি জানো? সফলতা কেমন জায়গায় তৈরি করে রাখছি জানো? ও বান্দা, ওই জান্নাতের মধ্যে ঢুইকা তোমার যখন যা মনে চাইবে, ওই জান্নাতের মধ্যে ঢুইকা যখন যা খাইতে মনে চাইবে, যখন যা করতে মনে চাইবে, বান্দা তোমার জবান দিয়ে বলা লাগবে না, তোমার জবান দিয়ে চিল্লায় বলা লাগবে না। ও বান্দা, শুধু একটু কলজা দিয়া, শুধু একটু কলব দিয়া, শুধু একটু দিল দিয়া ও বান্দা কল্পনা করবা, আমি আল্লাহ সাথে সাথে তোমার দস্তরের মধ্যে তা হাজির করে দিবে। সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, ছোট্ট একটা ব্যাখ্যা আমি আপনাদেরকে শোনা দেই। বাবা, দুনিয়ার জমিনের মধ্যে এক একটা ফল খাইতে গেলে কিন্তু আমাদের প্রত্যেকের কিন্তু মৌসুম লাগে। এরকম সিজন ছাড়া কিন্তু বান্দা কোনো ফল কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে পাওয়া যায় না। বাবা, আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করেছেন। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর আল্লামা সিরাজুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি, উনি ওনার কিতাবের মধ্যে চমৎকার একটা উপমা টানলেন। ওনার কিতাবের মধ্যে জান্নাতের ফলের একটা ব্যাখ্যা লিখলেন। এরে মুসলমান বাবা, আপনি জান্নাতের মধ্যে ঢুকছেন, কোনো সিজন লাগবে না। জান্নাতের মধ্যে প্রবেশ করছেন, এরকম কোনো মৌসুম লাগবে না। বান্দা যদি মনে করে আমি একটা আম খাবো, এখন তো আমের সিজন নয়, এরকম বান্দা শুধু তার দিলটা দিয়ে কল্পনা করেছে। আমার আল্লাহ পাক ডাক দিবে, ইয়া ওয়ালি আল্লাহ, ওরে আমার বান্দা, তোমার আম খাইতে মনে চাইছে, আমি রব্বি কারীম, আমি আল্লাহ তোমার কাছে জানতে চাই, ও বান্দা আমটা তুমি কেমন খাইবা? আমটা কি পাকা খাইবা
নাকি আমটা কাঁচা খাইবা, নাকি আদা পাকা আদা পাচা খাইবা? বান্দা তখন আল্লাহকে ডাইকা বলবে, আল্লাহ আমি যেমনটা চাই এমনটা কি আমার কাছে হাজির হওয়া যাবে? আমার আল্লাহ ডাইকা বলবে, বান্দা একটা বার শুধু তোমার দিলটা দিয়া কল্পনা করো, বান্দা তুমি যেমনটা খাইতে চাইবা শুধু দিলটা দিয়া কল্পনা করবা। আমার এরকম ফেরেশতারা, এরকম জান্নাতের হুর আর গিলমানেরা এরকম যেরকমটা তুমি চাইবা বান্দা, সাথে সাথে তোমার দস্তরের মধ্যে আল্লাহ হাজির করে দিব। একটা ফল আসছে আমাদের দেশে, ফল ফ্রুট আনলে মেহমানের সামনে কর্তন মানে কাইটা দেয় কি দেয় না? বলে একটা ফল কাটছে, একটা ফল কয় টুকরা? কয় একটা ফল এরকম 70টা টুকরা হয়েছে। কয় টুকরা? একটা ফল 70টা টুকরা হয়েছে। আমার ভাই মুহাদ্দিসগণ বলে, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর ওনার কিতাবের মধ্যে লেখছে যে একটা ফল 70টা টুকরা হয়েছে, আর এই 70টা টুকরার ভিতরে এরকম 70 রকমের কালার হয়েছে, আর এক একটা টুকরার ভিতরে আমার আল্লাহ জান্নাতি মানুষের জন্য, জান্নাতি বান্দার বান্দির জন্য এক একটা টুকরার ভিতরে আমার আল্লাহ পাক 72 রকমের মজা দান করবে। ওই জান্নাতি আল্লাহ রিজার্ভ করে রাখছে, ওই জান্নাতি আল্লাহ রিজার্ভ করে রাখছে। খিদা লাগছে, খাইবা? আওয়াজ আসবে, খাবে? হ্যাঁ। বলে এক একটা জান্নাতির সামনে 70,000 করে প্লেট সাজা তারপর খাওয়ান দিবে, আর এক একটা জান্নাতি 70,000 প্লেটের খাবার একলাই নিজে খায়া ফেলবে। 70,000 প্লেট, কেমন নাদানের নাদান যে 70,000 প্লেটের খাবার একসাথে খাবে। এবার খায়া, এবার প্লেট যখন চাটবে একটু ভাঙা যখন মুখের মধ্যে যাবে, দেখবে আরে খাওয়ান খায়া যেই মজা পাইছি প্লেটের মধ্যে আরো মজা, তখন 70,000 প্লেটও জান্নাতির খায়া লাগবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এমন জায়গার ভিতরে আল্লাহ রিজার্ভ করে রাখছে। এখন এটা কাকে দিবে আল্লাহ পরবর্তী অংশের ভিতরে বলেন, আল মুমিনুন। বলে মুমিন কি দিব? এখন মুমিন কারা? শুধু আমি আজকে এই মুমিনের ব্যাখ্যা দিয়ে শেষ করব। আবার যদি আসি তাহলে আয়াতের তাফসীর শোনাবো ইনশাআল্লাহ। এখন মুমিন কারা? কারণ আমরা সবাই তো নিজেকে ইমানদার দাবি করি, কথা হয় না? সবাই নিজেকে মুমিন বলে দাবি করি যে আমি ইমানদার পাক্কা, এক ওয়াক্ত নামাজও পড়ে না। হেই বেড়া ইমাম সাহেবের গিয়া কয় যে হুজুর নামাজ না পড়েনি কি হয়েছে? আমার ইমানটা বড় ফাঁকা ভক্ত আছে। বলে এরকম জালেম আছে না নাই? এই নামাজ না পড়লে ইমান আসেনি, নামাজ না পড়লে ইমান আসেনি। তো আমার আল্লাহ একটা মাপ কাটি দিয়েছে, আমার আপনার পয়গম্বর একটা মাপ কাটি দিয়েছে যে ইমানওয়ালা কারা। এটা বুঝাইতে গিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে জিবরাইলের একটা লম্বা ব্যাখ্যা দিচ্ছে। হাদিসে জিবরাইলের মধ্যে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশ থেকে আগমন করছে, আর আয়েশা নবীর হাঁটুর সঙ্গে ঠিক এইভাবে হাঁটু লাগায়া হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসছে। এবার বৈশা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাইকা বলি, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আসছি একটা বিষয় জানতে, আপনার কাছে আসছি একটা গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জানতে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, জিবরাইল সেই গুরুত্বপূর্ণ বিষয়টা কি, সেই গুরুত্বপূর্ণ আমলের কথাটা কি? হাদিসে জিবরাইলের মধ্যে বলে, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর পয়গম্বর আপনার কাছে জানতে চাই ইমানদার কারা, আপনার কাছে জানতে চাই ইমানওয়ালা কারা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, প্রথমত 3 বস্তুকে একসাথে করে বিশ্বাস করার নাম ঈমান। বলেন তো কয় বস্তু? 3 বস্তু। 1 নম্বরে ইকরার বিল লিসান, জবান দিয়ে কথা বলা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ, জোরে কয় না মাবুদ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল, এটা জবান দিয়ে বলা। এরপরে 2 নম্বর তাসদীক বিল জিনান, জবান দিয়ে বলার পরে এই কথাটা কলজা দিয়ে বিশ্বাস করা। সুবহানাল্লাহ। 3 নম্বরে আমাল বিল আরকান, প্রথম জবান দিয়ে বলছি, এরপর কলজা দিয়ে বিশ্বাস করছি, এরপর এই দুটোটা আমলে পরিণত করা। এই 3 বিষয়কে সমষ্টিগতভাবে বিশ্বাস দ্বারা করবে রাসূল বলে তারা ঈমানওয়ালা, তারা ঈমানদার, তারা মুমিন। এরপরে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন,
আরো 6টা মৌলিক বিষয় আছে। এই 6টা মৌলিক বিষয়ের উপরে যারা বিশ্বাস স্থাপন করবে, আমার আপনার পয়গম্বর বলে ওই মানুষগুলা আল্লাহ পাকের আদালতে প্রকৃত মুমিন। আর এই প্রকৃত মুমিনের জন্য আমার আল্লাহ বানায়া রাখছে তার জান্নাত। সুবহানাল্লাহ। এরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন আর মিলে নিবেন বাবা। এইগুলার উপরে কি এখন আমাদের প্রত্যেকের কলজা থেকে বিশ্বাস আছে কিনা বাবা? এক নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরিলকে বললেন, এক নম্বরে আনতুমিনা বিল্লাহ। এক নম্বরে বাবা আমার আপনার পয়গম্বর হযরত জিবরাইলকে বলতেছে, এক নম্বরে আনতুমিনা বিল্লাহ। বাবা, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। আমরা এখানে যারা আছি বাবা, তামাম দুনিয়াতে যারা আছে, আমরা কিন্তু কেউ কিন্তু আল্লাহ দেখি নাই। এরে মুসলমান, কেউ কিন্তু আমি আপনি আল্লাহ দেখি নাই। আল্লাহ নিয়ে কল্পনা করার কিন্তু সুযোগ নাই। এরে মুসলমান বাবা, আমাদেরকে একজন বানাইলেন, আমাদেরকে একজন বাঁচা রাখতেছেন, আমাদেরকে একজন খাওয়াইতেছেন, পালতেছেন। আমি আপনাদের কাছে আওয়াজ করে জানতে চাই বাবা, আপনারা আওয়াজ করে বলেন তো আমাদের মালিকের নাম কি? এরে মুসলমান বাবা, রব্বে কারিমের নাম হলো আল্লাহ। তিনি আমার আপনার খালেক, তিনি আমার আপনার মালিক। এরে মুসলমান বাবা, তামাম কায়নাতটা তিনি নিয়ন্ত্রণ করতেছেন, তামাম কায়নাতটা তিনি বানাইলেন। এরে মুসলমান বাবা, এই তামাম পৃথিবীটা পরিচালনা করতে গিয়া আমার আল্লাহ পাকের কোনো তন্দ্রা নাই, আমার আল্লাহ পাকের কোনো এরকম নিদ্রা নাই, আমার আল্লাহ পাকের মধ্যে কোনো ক্লান্তি নাই, আমার আল্লাহ পাকের মধ্যে কোনো অসুস্থতা নাই। আওয়াজ কইরা বলেন ঠিক কিনা? এরে মুসলমান, আয়াতুল কুরসির মধ্যে আসছে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর কেন ঘুম নাই, আল্লাহর কেন নিদ্রা নাই, আল্লাহকে কেন তন্দ্রা স্পর্শ করে না? এরে মুসলমান বাবা, আমরা এমন একজন মালিক পাইছি, এমন একজন রব পাইছি। হায় হায় যুবক, দুনিয়ার প্রত্যেকটা মানুষ তুমি চিনলা, তোমার নেতা চিনলা, তোমার খেতা চিনলা, এরকম তুমি তোমার ব্যবসা চিনলা, বাণিজ্য চিনলা। এরে পর্দার অন্তরের মা, তুমি তোমার বিবি, তুমি তোমার স্বামী চিনলা, তুমি তোমার সন্তান চিনলা। স্থাপন করার নাম ঈমান। 5 নম্বরে আল্লাহর পয়গম্বর বলেন ওয়াল ইয়াউমিল আখির। আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো এই দুনিয়ার জমিনের পরে আরেকটা জিন্দেগি আমাদের আছে না? না, বড় লম্বা, বড় লম্বা আখিরাতের সফর। আখিরাতের সফর বড় লম্বা। কত লম্বা এটা আমি এখন বলবো না, এটা বলার সময় নাই। তবে ওই জিন্দেগিতে অনেক ঘাটি আছে, কবরের ঘাটি, মিজানের ঘাটি, পুলসিরাতের ঘাটি, হাসরের ঘাটি, এগুলা পার হয়ে তারপর জান্নাত। এই প্রত্যেকটা ঘাটির উপরে যারা বিশ্বাস স্থাপন করবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ওই মানুষগুলা মুমিন, ওই মানুষগুলাই ঈমানওয়ালা। 6 নম্বরে আমার আপনার পয়গম্বর বলেন ওয়া তুমিনা বিল কাদরি খাইরিহি ওয়া শাররিহি। এরে মুসলমান বাবা, আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, ভালো মন্দ তকদিরের মালিক কে? কথা কয় না কে? বলেন তো আমাদেরকে খাওয়াইতেছেন কে? আমাদেরকে সুস্থ রাখছেন কে? আমাদেরকে সন্তান দান করেন যিনি, তিনি কে? আবার সন্তান না দিয়া পরীক্ষা যিনি করেন, আওয়াজ করে বলেন তিনি কে? আমাদের তো অনেকের বিশ্বাস যে অনেক কবরওয়ালা, অনেক মাজারওয়ালা, অনেক পীর সন্তান দিতে পারে, এরকম আকীদা আছে না? কতখানা আছে? অনেক মানুষ, অনেক, আমি নাম বলবো না, আমি বাংলাদেশের এক জেলায় মাহফিলের সুবাদে এক মাজার জিয়ারত করতে গেছি, জিয়ারত দোয়া করতে গেছি। গিয়ে দেখলাম আহা কত কত তামাশা, এক আল্লাহর বুজুর্গ শুয়ে আছে এখানে, কত তামাশা দেখছি। মহিলারা নিজের পেট পাতিলের সঙ্গে ঘষতেছে, পাতিলের সঙ্গে কি করে ঘষতেছে নিজের পেট, সতরকে আবৃত্ত করে, সতর আবৃত্ত না, সতর খুইলা তারা পেটকে ঘষতেছে। আমি একজনকে জিজ্ঞাসা করলাম এখানে কি হয়? তখন বলল হযরত এখানে এক আজীব এক তামাশা। কি তামাশা? বলে যার সন্তান হয় না, এই পাতিলের মধ্যে ঘষলে নাকি তার সন্তান করবে। নাউজুবিল্লাহ। কোন কোন এই পাতিল দেওয়ার ক্ষমতা আছে? ক্ষমতা কার? আল্লাহ।
সবসময় এই বিশ্বাস দিলের মধ্যে রাখবে, একদিন দিলে থাকবে। সব কিছু এই পৃথিবীতে যাহা কিছু হয়েছে, যাহা কিছু হইতেছে এবং যাহা কিছু হবে, বলেন তো সব কিছু যিনি করেন তিনি কে? আল্লাহ। এই 6টা মৌলিক বিষয়ের উপরে যারা বিশ্বাস স্থাপন করবে, কলিজা দিয়া যারা বিশ্বাস করবে, মানবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে তারা ঈমানওয়ালা, তারা মুমিন। এরপরে আল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াতে 7টা কোয়ালিটি বয়ান করছে। এই 7 কোয়ালিটি করে যারা আমল করবে, আমার আল্লাহ কয় উলাইকা হুমুল ওয়ারিসুন। আমার আল্লাহ কয় উলাইকা হুমুল ওয়ারিসুন। আমার আল্লাহ কয় উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ কয় ওই মানুষটাকে আমি আল্লাহ আমার জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানাই।